হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলো আমি তোমাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করি, স্যান্ডউইচ রেসিপি। দেখো, আমি ফ্রিজ খুলে একটা ডিম নিয়ে নিলাম, নিয়ে একদম সোজা চলে যাবো আমি রান্নাঘরে চলে এসেছি। ডিম আর আলুটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। অবশ্যই দু টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি, দেখো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম, সেটা না রেকর্ড করা হয়নি। তো দেখো এখানে আমি এখানে নিয়ে চলে এসেছি হচ্ছে মেয়োনিজ, আমুলের বাটার আর পাউরুটি। এবারে ডিম আর আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আছে। তোমরা ক্যাপসিকাম কুচি দিতে পারো, গাজর কুচি দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো, আমি দিইনি, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আমি ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। তোমাদের কাছে স্ম্যাশার থাকলে অবশ্যই সেটা দিয়ে স্ম্যাশ করে নিও, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর আলুটাকেও একইভাবে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে। নিয়ে তার মধ্যে এবারে দেখো আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ আর নুন, যে যার নুনটা পরিমাণ মতো দেবে, আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে দিও। আর দিয়ে তারপর ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এটাকে। এবং তার মধ্যে দিতে হবে হচ্ছে মেয়োনিজটা দিলে বেশ একটু ক্রিম ব্যাপারটা আসবে তবেই। দেখো এইভাবে আমি মাখিয়ে নিলাম ডিমটাকে, আলুটাকে, সব উপকরণ যেগুলো দিয়েছি সেগুলোকে দিয়ে তার মধ্যে দেখো মেয়োনিজ দিয়েছি, দিয়ে এবং সেটাকে মাখিয়েও নিয়েছি ভালো করে। আর আগে থেকে আমি পাউরুটিতে বাটার মাখিয়ে রেখে দিয়েছি, সব কটা পাউরুটিতে অল্প অল্প বাটার দিয়ে রেখে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি ওই মিক্সচারটা, একটু বেশি করে দেবে, ফিল আপ করবে ভালোভাবে, দিয়ে তারপরে এক এক করে পাউরুটিগুলো ওর ওপরে দিয়ে একটু প্রেস করবে, হালকা হাতে প্রেস করবে, দেখবে পাউরুটিগুলো ওর ওপরে ঠিক বসে যাবে। দেখো এইভাবে ফিল করবে, ঠিক এই দেখো এইভাবে প্রেস করে দেবে একটু, ব্যাস। এবারে মাঝখান দিয়ে কেটে দিলেই তোমরা এইভাবে স্যান্ডউইচ খেতেই পারো। কিন্তু আমার মনে হলো যে একটু তেলে ভেজে খেলে খুব ভালো হয়, খেতে টেস্ট বাড়ে। তো আমি কড়াই একটা চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু সাদা তেল, অল্প একটু সাদা তেল জাস্ট গরম করতে দিয়েছিলাম, দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি এই কেটে রাখা পাউরুটিগুলোকে। আর এবারে দেখো এক পিঠ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এইভাবেই লাল লাল করে ভেজে নিলে রেডি আমাদের স্যান্ডউইচ।